যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমাদের প্রাণের দাবি যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন যেন হয়, দ্রুততম সময়ের মধ্যে যে প্রয়োজনীয় সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো করে ছাত্র সংসদ নির্বাচন করা হয়। আমরা 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শুরু করে আমরা ডাকসুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে তারা আমাদের প্রশাসন অনেকগুলো সংস্কার কমিটি করেছে এবং ইতিমধ্যে যে মেইন দুটো সংস্কার কমিটি ছিল, একটা হচ্ছে গঠনতন্ত্র সংস্কার কমিটি এবং একটা হচ্ছে আচরণবিধি সংস্কার কমিটি। এই দুটো কমিটির রিপোর্ট ইতিমধ্যে তারা পেয়েছে এবং তাদের ফিডব্যাকের জন্য তারা হচ্ছে এখন অপেক্ষা করছে ফিডব্যাক দেয় কিনা, এবং এই মাসের মিডল অর্থাৎ 15 তারিখের ভিতরেই তারা এই ফিডব্যাকটাও সম্পূর্ণ করবেন। তো ফিডব্যাক সম্পূর্ণ করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসুর রোডম্যাপ ঘোষণা করবেন এবং তাদের পরবর্তী মাসের প্ল্যান হচ্ছে এপ্রিলের পরে মে মাসে তাদের অতি দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসুর জন্য যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবেন। তো আমরা তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করেছি এবং আজকে আমরা প্রভিসি এডমিন ম্যামের সাথে আমরা কথা বলেছি। ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির যে কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন এবং কার্যক্রম সমাপ্ত করে অতি দ্রুত তারা ডাকসুর রোডম্যাপ এবং ডাকসু নির্বাচন কমিশন গঠনের দিকে তারা ধাবিত হবে। আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতি দ্রুত বিপ্লব পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন পেতে যাচ্ছে এবং আমরাও তাদের কথায় আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবো এবং আমাদের যে প্রাণের দাবি ডাকসু, সেই ডাকসু নির্বাচন হবে বলে আমরা আশা রাখি। যে পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য 5ই আগস্টের পরে হাসিনার পতনের পরে আমরা শুরু থেকেই ক্যাম্পাস যখন খুলেছিল তখন থেকে আমরা প্রশাসনকে বলতেছি যে আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং যে যতটুকু সংস্কার প্রয়োজন একটা নির্বাচন সংগঠিত করার জন্য সেই সংস্কারটুকু করে যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয় এই অনুরোধ কিন্তু আমরা প্রশাসনকে 5ই আগস্টের পর থেকে করে আসতেছি। তো দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস কিন্তু আমরা প্রশাসনের সাথে দেন দরবার করে চলতেছি যে কত তাড়াতাড়ি যাতে আমরা ডাকসুটা আদায় করে নিতে পারি, কিন্তু আমাদের একটু হতাশাই আমরা হচ্ছি এবং শিক্ষার্থীদের মধ্যেও ডাকসুর যে প্রদীপ জ্বলে উঠছিল 5 আগস্টের পরে সেই প্রদীপ কিন্তু এখন খানিকটা ক্ষীয়মান হয়ে যাচ্ছে, কারণ প্রশাসনের সাথে আমরা বারবার কথা বলা সত্ত্বেও তাদের যে ধীরগতি, এই ধীরগতি আমাদের শিক্ষার্থীদের জন্য একটা অসহিষ্ণুতার বার্তা দিচ্ছে। আমরা চাই যে আমাদের যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের আগেই যাতে আমাদের ডাকসুটা আমাদের কমপ্লিট করতে হবে, কারণ আমরা খুব ভালো করেই জানি যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করে, নিপীড়ন করে এবং তার দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাতন সেটা শক্তিশালী করার চেষ্টা করে। কিন্তু আমরা 5 আগস্টের পরে এই ধরনের কোন ধরনের রাজনৈতিক পাটাতন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চাই না। এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা ডাকসু চাচ্ছি যাতে করে সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা নেতৃত্ব উঠে আসে এবং এই নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে পথ দেখায়। তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে ভিসি স্যার সহ সকল দায়িত্ববর্গ ব্যক্তিবর্গের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, কোন ধরনের কালক্ষেপণ করবেন না আপনারা। শিক্ষার্থীদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন নিয়ে খেলবেন না। আমরা 2000 মানুষের রক্তে পেরিয়ে আমরা এই একটা সময় উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর যাতে কখনোই এই ডাকসুবিহীন থাকতে না হয় সেটা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রশ্ন এখন না আরেকজন বলেন কথা বলার জন্য অনুরোধ করছি জয়নুদ্দিন সরকার তন্ময় ভাইকে, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়নুদ্দিন সরকার তন্ময় ভাই। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন যে 36 জুলাই বিপ্লবের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ব্যাপক আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। পুরা বাংলাদেশের পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের ফেসিবাদী সিস্টেমের পরিবর্তনের যে আন্দোলনের পাটাতন সেটা এখান থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমরা চাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের যে
পথ নির্দেশ সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, এবং যেটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি ডাকসু। তো দেখা যায় যে যত বেশি দেরি হয় তত বেশি ষড়যন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায়। তো আমরা চাই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয়। দেখা যায় যে যদি জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের ডাকসু নির্বাচনটা না দেওয়া সম্ভব হয়, তাহলে পরবর্তীতে ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনে যারা সরকারে আসবে তাদের হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যেতে পারে। সেই আশঙ্কায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা, যদি আপনারা কথা বলেন শিক্ষার্থীদের কাছে, ওরা গ্যাস্ট্রো নির্যাতন চায় না, ওরা হচ্ছে ক্ষমতাসীনদের ব্যবহারিক টুল হিসাবে আর ইউজ হইতে চায় না। তো সেই জায়গা থেকে ডাকসু যদি হয়, ডাকসুর কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পৌঁছে দিতে পারবে এবং সেই জন্য যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া প্রয়োজন সেটা হচ্ছে ডাকসু। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কার্যক্রম রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান এবং মুখ্য প্রায়োরিটি হওয়া উচিত কেবলই ডাকসু, এবং সেই জন্য শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, যারা শিক্ষক প্রতিনিধি আছে, সুশীল সমাজ আছে, অথবা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন যিনি ভিসি আছেন, প্রো-ভিসি আছেন, প্রক্টর স্যার যারা আছেন, প্রত্যেকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং আশা করছি তারা আমাদেরকে ইতিমধ্যে আশান্বিত করলেন যে শিক্ষার্থীদের ফিডব্যাক পেয়ে এবং তারা হচ্ছে একটা সংস্কার করে গঠনতন্ত্রের সংস্কার করে অতি দ্রুত ডাকসুটা দিয়ে দিবেন। তো আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথা সময়ের যতটুকু দ্রুত সম্ভব এজ আর্লি এজ পসিবল ডাকসুটা আমাদের সামনে প্রদান করবে এবং অ্যাটলিস্ট রোডম্যাপটা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় জয়নির্দেশক তন্ময় ভাইকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই স্মরণ করছি, আপনারা দেখেছেন গতকালকে থেকে আবারও গাজায় মার্কিন সহায়তায় ইসরায়েলি বর্বর বাহিনী মানব বিধ্বংসী বোমাবর্ষণ করে যাচ্ছে। একটু একটু করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমাদের সকলের প্রাণের ভূমি গাজা, ফিলিস্তিন। সেই সকল নিপীড়িত ফিলিস্তিনি গাজাবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মুসলিম বিশ্বসহ সকল শান্তিপূর্ণ দেশের প্রতি গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমাদের 9 দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রোডম্যাপ ঘোষণা করা তো মানে এইটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা। রোডম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান। সেই সময়সীমাটুকু, রোডম্যাপটুকু, রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি। যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন। আমরা গত জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আপনারা গঠনতন্ত্র সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সে জানুয়ারি মাসের মাঝামাঝিতে আশ্বস্ত করেছিলেন যে পরের সপ্তাহেই তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামতগুলো ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন, সিন্ডিকেট বডিকে ফেসিবাদ মুক্ত করবেন।